বিগ ব্রেকিং নিউজ, নতুন অভিবাসন বিল 2025 এনআরসি থেকেও করা এই বিল ইতিমধ্যেই সংসদে পেশ হয়েছে। তো এই এনআরসি থেকেও করা বিল কি, কেনই বা এই বিল আনা হয়েছে, এই বিল অনুযায়ী কি কি শাস্তির কথা বলা হয়েছে, কি কি পদক্ষেপ নেওয়া হবে, কড়া পদক্ষেপ নেওয়া হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে পেপারে কি বলা হয়েছে আমরা যদি দেখি যে নতুন অভিবাসন বিল পেশ, কেন্দ্রের ছক দেখেছেন বিরোধীরা। আমরা যদি দেখি পরিষ্কারভাবে কিন্তু এখানে বলা হয়েছে, নয়াদিল্লি 11ই মার্চ এই পেপার কিন্তু বেরিয়েছে। দেখুন কি বলেছে, বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই আজ লোকসভায় পেশ হলো অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল। শতাব্দী প্রাচীন অভিবাসন আইনে প্রয়োজনীয় পরিবর্তন এনে সেটির সরলীকরণ, জাতীয় নিরাপত্তা শক্তিশালী করা ও অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার লক্ষ্যেই কিন্তু ওই নতুন আইন আনা হয়েছে বলে দাবি কেন্দ্রের। যদিও বিরোধীদের মতে মূলত বাংলাদেশ থেকে এসে ভারতে থেকে যাওয়া মুসলমানদের ধরপাকড় বা ধরার জন্যই কিন্তু ওই নতুন আইন বা ওই নতুন আইনের প্রধান লক্ষ্য হতে চলেছে। আমরা যদি দেখি যে আগামীতে যাতে করে আগামী বছর আসাম, বিহার ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বা পূর্ব ভারতে কিন্তু হিন্দু মেরুকরণের যে ধাওয়া সেটা কিন্তু তোলা যায়। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিবর্তে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটি কিন্তু লোকসভায় পেশ করেন। ওই বিলটিকে সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী বলে দাবি করে সেটি পেশের বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি। তার কথায় বিলটি সর্বনাশা ও দমনমূলক। এখানে কিন্তু আমরা যদি দেখি কোনো বিদেশি নাগরিক বা অনাবাসী ভারতীয়র যদি সরকারের সমালোচনা করার ইতিহাস থাকে, সেক্ষেত্রে তার এদেশে প্রবেশ নিশ্চিতভাবে বন্ধ করতে ওই আইন আনা হয়েছে। উদাহরণস্বরূপ মনীষ বলেন, কয়েক বছর আগে কৃষক আন্দোলনের সময় বিক্ষোভকারীদের সমর্থনে যারাই বিদেশ থেকে ভারতে এসেছিলেন তাদেরকে কিন্তু বা তাদের অধিকাংশকে কিন্তু ভারতে নামার পরই বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল। বিলটিকে ঘিরে নানাবিধ বিতর্ক থাকায় সেটি যৌথ সংসদীয় কিন্তু কমিটির কাছে পাঠানোর সুপারিশ করেন তিনি। তৃণমূল সাংসদ সৌগত রায়ও এই বিলের বিরোধিতা করে বলেন, ভারতে আসার প্রশ্নে কড়াকড়ি বাড়লে বিদেশি প্রতিভাবান যুবকদের কিন্তু আশা কমে যাবে, ক্ষতি হবে দেশবাসীর। আমরা যদি দেখি বর্তমানে দেশে বিদেশি আইন 1946, তারপরে অভিবাসন আইন 2000, পাসপোর্ট আইন 1920, রেজিস্ট্রেশনস অফ ফরেনার্স অ্যাক্ট 1939, এই ধরনের একাধিক আইন রয়েছে। তারপরেও ওই বিলটি কেন প্রয়োজন তা নিয়ে প্রশ্ন তোলেন সৌগত। নিত্যানন্দ বলেন, বিষয়টিকে সরল করার লক্ষ্যে 4টি আইনকে মিলিয়ে নতুন আইন আনা হচ্ছে। তাতে বলা হয়েছে, কোনো বিদেশি বিপজ্জনক বলে চিহ্নিত হলে তার এদেশে প্রবেশ নিষিদ্ধ করতে পারে অভিবাসন দপ্তর। ওই বিদেশিকে ফেরানোর দায় থাকবে না ভারতের। তিনি যেভাবে বা যে সংস্থার মাধ্যমে বিমান, জাহাজ, সড়ক ভারতে এসেছেন তাকে কিন্তু ফেরানোর দায়িত্ব তাদেরই থাকবে। নতুন বিলে বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বাড়ির মালিকদের তাদের সংস্পর্শে আসা বিদেশিদের সবিস্তার তথ্য কিন্তু প্রশাসনকে নিয়মিত দেওয়ার সুপারিশ রয়েছে। বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ধরা পড়লে 5 লক্ষ টাকার বেশি জরিমানা ও 5 বছর জেলের সুপারিশ করা হয়েছে। ভুয়ো পাসপোর্ট ভিসা নিয়ে ধরা পড়লে 1 থেকে 10 লক্ষ টাকা জরিমানা এবং 2 থেকে 7 বছরের জেলের সুপারিশ করা হয়েছে। সন্দেহজনকভাবে পরোয়ানা ছাড়াই কিন্তু গ্রেপ্তারের যে অধিকার সেটা কিন্তু দেওয়া হয়েছে অফিসারদের। এতেও কিন্তু আপত্তি রয়েছে বিরোধীদের। আশা করি আপনারা বুঝতে পারছেন যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট বা দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 কি এবং এই আইনে কি কি কিন্তু কঠোর শাস্তির কথা বলা হয়েছে। আরও ডিটেলসে জানতে আপনারা কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিছু কিছু নিয়ম কিন্তু একটু কম বেশি রয়েছে, যেমন পাকিস্তানের ক্ষেত্রে একটু বেশি কড়াকড়ি রয়েছে, আফগানিস্তান, বাংলাদেশের ক্ষেত্রে একটু কম রয়েছে। তো কি সেই কড়াকড়ি নিয়ম, কাদের এই প্রবলেম হবে এই আইনের ফলে, সমস্ত কিছুই কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই সেই ভিডিওটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।